ছাগলের বাচ্চা হওয়ার পর যে কয়েকটি বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে, প্রথম হলো যে এদের নাক কান গলায় যাতে কোনো রকম জল না আটকে থাকে, যেগুলো মায়ের পেটে থাকে, আর ওই ঝিল্লির মতো পদ্ম যেন না আটকে থাকে। এর জন্য আপনাকে ফু দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে এবং গলার মধ্যে মানে মুখের মধ্যে আঙুল ভরে জল বের করে ফেলতে হবে। ঠিক আছে, এটা হলো প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর, লক্ষ্য রাখতে হবে যাতে মুখ দিয়ে না নিঃশ্বাস নেয়, নাক দিয়ে নিঃশ্বাস নেয়। মুখ দিয়ে নিঃশ্বাস নিলে গলা শুকিয়ে যাবে বারবার। তৃতীয় নম্বর, খেয়াল রাখতে হবে যাতে এরা মুখ দিয়ে টেনে মায়ের দুধ খেতে পারে, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর চতুর্থত, দেখতে হবে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে যাতে এরা দাঁড়িয়ে পড়ে। অনেক সময় দাঁড়াতে দেরি করে বা দাঁড়াতে পারে না বা কোনো সমস্যা থাকে, যেগুলো ভিটামিনের অভাবে থাকলে কিন্তু অনেক বাচ্চারা দাঁড়াতে পারে না। তো এটা খেয়াল রাখতে হবে। এবং তৃতীয়ত, লক্ষ্য রাখতে হবে যাতে এরা পেচ্ছাব এবং পটি এই দুটো জিনিস যেন করে, তাহলে ভাববেন আপনার ছাগল ঠিকঠাক আছে। আর সঙ্গে আওয়াজ করবে, তাহলে আপনার বাচ্চা ছাগল একদম সুস্থ রয়েছে। ঠিক আছে, এগুলো থাকলে পরবর্তীতে আপনার পদক্ষেপ হবে কি, ঠিক টাইম মতো মায়ের কাছে নিয়ে গিয়ে মায়ের দুধ খাওয়ানো। অনেক বাচ্চা ছাগল নিজে ইচ্ছা মতো যেতে পারে, কিন্তু অনেকে পারে না। তো সেক্ষেত্রে একটু দুর্বল হলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজে নিয়ে গিয়ে খাওয়াতে হবে। এটা গেল। আর আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থেকে। শীতকাল হলে মানে চট পেতে দিতে হবে, নাড়া পেতে দিতে হবে যাতে ঠান্ডা না লাগে। ঠিক আছে, আর এগুলো খেয়াল রাখতে হবে মেনলি। আর সঙ্গে যেটা খেয়াল রাখতে হবে যে বড় যে ছাগল যদি থাকে আপনার ফার্মে বা বাড়িতে, তো ওদের থেকে একটু দূরে রাখতে হবে, এদেরকে আলাদা রাখতে হবে মায়ের সঙ্গে। আর বড় ছাগলদের বা অন্য ছাগলদের আলাদা রাখতে হবে, কারণ তাদের পায়ের খুঁড়ে চাপা পড়ে বা অন্যরা ঢিস মারতে পারে, সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে আপনার নতুন বাচ্চা ছাগলের। আর যেটা করতে হবে, যদি এরকম দেখেন যে অনেক সময় কী হয়, বাচ্চা ছাগলের পটি খুব আঠালো হয়, তো সেক্ষেত্রে আপনি ওর একটু পাছাতে পিছনের দিকে তেল লাগিয়ে দিতে পারেন, যে এক্ষেত্রে ওর পটিটার গায়ের সঙ্গে সেটে থাকবে না। আর যেটা করবেন, অনেক সময় বাচ্চারা মায়ের দুধ টেনে খেতে পারে না, সেক্ষেত্রে আপনারা আর্টিফিশিয়াল নিপিল ব্যবহার করে তার মধ্যে মায়ের দুধ ভরে খাওয়াতে পারেন। তো সেটার থেকে নর্মাল যেটা খেতে পারে সেটাই ভালো, আর্টিফিশিয়াল না খাওয়ানোই ভালো। আর যেটা দেখবেন যে কানের যে পাতাগুলো রয়েছে সেগুলোতে জয়েন্ট না হয়ে থাকে, সেগুলো কোথাও যেন জয়েন্ট না হয়ে থাকে, সেগুলো কিন্তু খেয়াল রাখবেন। আর বাচ্চাদেরকে সবসময় যে মানে নাড়াঘাটা করবেন না, একটু ওদেরকে ওদের স্বাদের মতো রাখতে দেবেন, তাহলে ওদের গ্রোথের জন্য এটা খুব ভালো। আর সবসময় নাড়াঘাটা করলে তাদের গ্রোথের জন্য কিন্তু এটা ঠিকঠাক না। আর মানে এক একজন এক এক সময় হাতে নিলে তার শরীরে মানে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো ছাগলের লাগতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ছাগলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন প্রথম থেকেই। এইগুলোই মেন, এইগুলোই আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনার বাচ্চা ঠিকঠাক থাকে। আর যখন একটু বড় হবে তখন কি কি করতে হবে, সেগুলো আমরা আলোচনা করবো পরবর্তীতে অন্য ভিডিওতে। এখন আপাতত এইগুলোই আপনাকে লক্ষ্য রাখতে হবে। এরা জাস্ট কালকে হয়েছে, আর আজকে সকালে এদেরকে আমি বের করেছি, স্বাদে আছে। একটার ওজন হয়েছে প্রায় 1 কিলো 20 গ্রাম 200 গ্রাম মতো, আর একটা হয়েছে 800 গ্রাম মতো, মানে কালোটা। তো কালোটা একটু দুর্বল রয়েছে, আর এর লালটা একটু ঠিকঠাক আছে। এই ছিল বন্ধুরা আজকে।